ট্রেন্ডিং এই শর্ট টপসগুলো বর্তমানে ছোট বড় সবাই খুব পছন্দ করে। তো এই টপসগুলো কিভাবে ঘরেই খুব সহজে মেক করতে পারেন আমি আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাবুস ক্রিয়েশনের নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এই যে এই ড্রেসটা মেক করতে আমি এই কাপড়টা নিয়েছি 2 গজ পরিমাণ, যেহেতু 10 বছরের মেয়ে বাচ্চার জন্য মেক করব। তো এই কাপড়ের উপর থেকে এই যে 4 ভাঁজ করে এভাবে আমি হাতার কাপড়টা আলাদা করে নেব। এই তো আলাদা করে নিলাম। এখন পুরো কাপড় থেকে আমি এই পায়ের অংশটা আলাদা করে দেব। আপনারা চাইলে এই পায়ের অংশটা টপসের নিচের দিকে লেসের মতো সেলাই করে দিতে পারেন। তো দেখুন একটু খেয়াল করে, এই ড্রেসটার 2টা পার্ট কিন্তু আলাদা আলাদা করে কাট করতে হবে। তো প্রথমে আমি ব্যাক পার্টটা কাট করে নেব। ব্যাক পার্টের জন্য উপরে এই যে এভাবে কাঁধের মাপ নিয়েছি 6.5, আর এভাবে চেস্টের মাপ নিয়েছি 9.5 ইঞ্চি, আর কোমরের মাপটা নিয়েছি 8.5 ইঞ্চি। কাপড়টা কিন্তু 2 ভাঁজ করে। তো আমি আমার মেজারমেন্ট অনুযায়ী এখন কাট করে নিচ্ছি। আপনারা চাইলে ডিজাইনটা ঠিক রেখে বড়দের জন্য বানিয়ে নিতে পারেন। তো এই যে ব্যাক পার্ট কাট করা শেষ, এখন ফ্রন্ট পার্টটা কাট করব। ফ্রন্ট পার্টটা একটু সামনের দিকে, এই যে এই কাপড়টা বাড়তি রাখতে হবে। প্রায় 5 ইঞ্চি পরিমাণ কাপড়টা আমি বাড়তি রেখেছি। মানে আমার কাপড়ে যতটুকু ছিল আমি এই যে খোলা পাশে এভাবে ফ্রন্ট ব্যাক পার্টটা বসিয়ে এটার মেজারমেন্ট অনুযায়ী এই সেটে কাট করে নেব। যেহেতু আমার সামনে বুকে বা চেস্টে একটু কুচি হবে, তাই এভাবে সামনের দিকে আমি বাড়তি কাপড়টা রেখেছি। এই যে এখন দেখুন, এই যে 10 ইঞ্চি নিচে এভাবে একটা মার্ক করব এখানে কুচি হওয়ার জন্য, আর এভাবে পাশে নিব 5 ইঞ্চি পরিমাণ। এখন আমি এই যে নেকটা সেলাই করার জন্য ওই যে 10 ইঞ্চি পরিমাণ কাপড়টা যে রেখেছিলাম, মাপটা রেখেছিলাম, ওই অনুযায়ী একটা ইয়ক রেডি করে নেব। এই যে পাশে নিব 5 ইঞ্চি আর লম্বায় নিব 10 ইঞ্চি। এখানে হাফ ইঞ্চি করে বাড়তি নিতে হবে, মানে 5.5 পাশে নিব আর লম্বায় নিব 10.5, যেহেতু সেলাই অংশে হাফ ইঞ্চি যাবে। তো এখন আমি ফ্রন্টে এই ইয়কে নেকটা আগে সেলাই করে নিব। এই যে এখানে আমি আগে বক্রম দিয়ে গোল নেক কাট করে নিয়েছিলাম। এখন এটা সেলাই করে ইয়োকে আগে সেলাই করে নেব। যেহেতু আমি এখানে ইয়োকে লেস দিয়ে একটা ডিজাইন করব, একটু খেয়াল করে দেখবেন। যারা সেলাই কাজ জানেন টুকটাক, তারা একটু দেখলেই বুঝতে পারবেন কিভাবে স্টেপ বাই স্টেপ সেলাই করছি। তো এই যে নেকে আমি লেস লাগিয়ে নিলাম। এখন এই ইয়োকটা যে কাট করলাম 10.5 ইঞ্চি, এই ইয়োকের উল্টো পাশে আমি এই নেকটা বসাবো, উল্টো দিকে। এই যে এখন নেকটা এই যে সঠিক পাশটা এভাবে দিলে এই যে লেস সহ নেকটা এরকম একটা ডিজাইন হবে। ব্যাস, এখন এই লেসের উপরে এভাবে আরেকটা সেলাই করে দেব ডিজাইনটা বসার জন্য ভালোভাবে। ব্যাস, নেক ইয়োকটা রেডি। এখন এই ইয়োকটা কিভাবে ফ্রন্ট পার্টে সেলাই করবেন একটু খেয়াল করে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ইয়োকটা এভাবে 2 ভাঁজ করে এভাবে বসাবেন, বসিয়ে ড্রেসের যে হাতার মোহরিটা আছে ওই সাইডে থেকে এই যে একটু খেয়াল করে দেখুন, কাঁধের মাপটা 6.5 ইঞ্চি রাখবেন। 6.5 রাখার জন্য এখানে ইয়োকটার জন্য আরও হাফ ইঞ্চি বাড়িয়ে ভিতরের দিকে 3 ইঞ্চি পরিমাণ এভাবে মার্ক করে নেবেন। এই তো এই যে এভাবে মার্ক করে এখন এই অংশটা কাট করে নেবেন ফ্রন্ট সাইডের। বেশ, এখন দেখুন এই ফ্রন্ট সাইডে, এখন দেখলেই বুঝতে পারবেন কিভাবে এই সেলাইটা বসবে। এই যে এভাবে ফ্রন্ট সাইডে এখানে কুচি দিয়ে
এই ইয়কটা বসিয়ে দেব। এই যে এখন এই যে ফ্রন্ট সাইডে আপনারা চাইলে কেউ আলাদাভাবে কুচি দিয়ে সেলাই করতে পারেন, তো আমি একসাথেই কুচি দিয়ে সেলাই করে নিচ্ছি। এই যে এখন এখানে একটু কুচি হবে, একটু খেয়াল করে দেখুন। এই যে আমি এখানে কুচি দিয়ে দিয়ে ইয়কটার সাথে সেলাই করে দিচ্ছি। যারা সেলাই কাজে নতুন তারা আগে চেষ্টা করবেন এভাবে কুচি দিয়ে সেলাই করে তারপরে ইয়কের সাথে জয়েন করে দিতে। এই তো এই যে ফ্রন্ট পার্টে এই ডিজাইনটা হয়েছে। এখন এই সেলাইটার উপরে আমি লেস দিয়ে এভাবে ডিজাইন করে দেব। অবশ্যই এই লেসটা ইয়োকের উপরে লাগানোর চেষ্টা করবেন, এই যেভাবে কুচিতে যেন না পড়ে, মানে টপ সাইডে যেন না পড়ে। এই যে ব্যাস হয়ে গেল আমার ফ্রন্ট সাইড রেডি। এভাবে করে আমি ব্যাক সাইডের নেকটাও লাগাবো। ব্যাক সাইডের নেকটা শুধু নর্মালি আমি নেকটা যেভাবে সেলাই করে ওইভাবে সেলাই করে নিয়েছি। এখন কাঁধের দুই পাশেটা সেলাই করে এখন এই যে হাতাও এভাবে জয়েন করে দেব। আমি হাতায় লেস লাগিয়ে সামনে দিয়ে রাবার লাগিয়ে দিয়েছি। এখন হাতা দুটো এভাবে বডি পার্টের সাথে জয়েন করে নেব। তো এই যে হাতা দুটো বডি পার্টের সাথে জয়েন করে পুরো ড্রেসটাকে এভাবে উল্টিয়ে হাতা থেকে নিচ পর্যন্ত এভাবে সেলাই করে দেব। এই যে দুই পাশে এভাবে সেলাই করে দিতে হবে, আর অবশ্যই ডবল সেলাই দিতে হবে। আর নিচে এই যে এই লেসটা আমি পুরোটা রাউন্ড করে সেলাই করে নেব। তো এই যে সেলাই করার পর ড্রেসটা ফাইনালি কীভাবে ড্রেসটা কাটিং এবং সেলাই করা যায়। এই যে নিচে এভাবে লেসটা সেলাই করে দিয়েছিলাম। এই যে ড্রেসটার ফাইনাল লুক। তো কেমন হলো সবাই জানাবেন। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।